রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ইকামত যখন শেষ হয়ে গেল আমরা তখন সাধারণত দেখি আপনি নামাজ পড়ান, ওগো নবীজি আপনি আজকে নামাজ না পড়ে আপনি কামরার মধ্যে কেন গেলেন? আল্লাহ নবীর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, আজান হয়ে গেছে, ইকামত শুরু হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন আমি বিশ্ব নবী নামাজ পড়াবো, আর রাত্রি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার ঘরের মধ্যে একটা দিনার রয়ে গেছে। সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি বিশ্ব নবী যখন ইমামতি করব আর তখন সন্ধ্যা হয়ে যাবে। ও সাহাবীরা তোমরা শুনে রাখো, সন্ধ্যা হয়ে যাবে আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে একটা দিনার থাকবে, একটা দিরহাম থাকবে, তাও হতে পারে না। এই জন্য আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে গিয়ে সন্ধ্যা হওয়ার আগে আগে আমার ঘর থেকে ওই দিনারটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন ভিক্ষুক গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওগো নবীজি সাইলকে আপনি যে নাকি আপনার কাছে কোনো কিছু চায়, ওগো নবীজি এই সাইলকে আপনি ধমক দিবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলদের প্রতি আপনি কঠোর হবেন না, সাইলদেরকে আপনি নিষেধ করবেন না, সাইলদের সাথে আপনি ঠাট্টা করবেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এমন একজন ভিক্ষুক গেল, ভিক্ষুক যাওয়ার সাথে সাথে এবার নবীজির দরবারে কোনো কিছু নাই, বিশ্ব নবী যে তাকে কোনো কিছু দান করবেন কোনো কিছু নাই। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ভিক্ষুককে তখন ডাক দেয়া বললেন, ভিক্ষুক রে তুমি চলে যাও ফাতেমার দরবারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দরবারে এই ভিক্ষুকটা যাবে। আর এই মুহূর্তের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, সালমান রে তুমি তাকে ফাতেমার দরবারে নিয়ে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই ভিক্ষুককে ফাতেমার দরবারে নিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন ডাক দিয়ে বললেন, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার আব্বা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমার দরবারে ওই ভিক্ষুককে পাঠিয়েছেন, উনার কাছে কোনো কিছু নাই। এবার তখন তিনি ডাক দেয়া বললেন, আমার আব্বা আমার কাছে এই ভিক্ষুককে পাঠালেন, এখন তো আমার কাছেও নাই, এখন এই ভিক্ষুককে যদি আমি কালি হাতে ফিরাই দেই তাহলে এটা কেমন লাগে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দেয়া বললেন, সালমান ফারসি রে, এই যে দেখো আমার ঘরের মধ্যে একটা চাদর রয়েছে, এই চাদরটা তুমি বিক্রি করে দাও, এই চাদরটা দিয়ে দিলেন। লক্ষ্য করে দেখুন, এই ভিক্ষুক এই চাদরটা নিয়ে বিক্রি করার জন্য যাবে, তার পেটের মধ্যে খাবার নাই। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ভিক্ষুককে ডাক দেয়া বললেন, তুমি আমার সঙ্গে আসো, এই চাদরটা তোমাকে আমি বিক্রি করে দেব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোকানের মধ্যে নিয়ে গেলেন, যার কাছে গেলেন ওই ব্যক্তি ছিল সে একজন ইহুদি। এই ইহুদি ব্যক্তির দোকানের মধ্যে নিয়ে গেলেন। এই ইহুদি ব্যক্তি যেই মাত্র এই চাদরটা দেখলো, এই চাদরটা দেখে সালমান ডাক দিয়ে বললেন, ও দোকানদার, ও ইহুদি, তুমি কি এই চাদরটা রাখবানি? এমনি সে এই চাদরটা দেখে উলট পালট করে দেখতেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা তখন ওই ভিক্ষুক ডাক, ওই দোকানদার ডাক দেয়া বললো, ইহুদি ব্যক্তি ডাক দেয়া বললো, সালমান রে, ও সালমান, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, কিছু সময় তুমি অপেক্ষা করো। এই চাদরটা নিয়ে তখন ঘরের ভিতরের মধ্যে গেছে, ঘরের ভিতরের মধ্যে গেছে, তার আর খবর নাই। অনেক সময় পরে এই চাদরটা নিয়ে আসে। এই চাদরটা নিয়ে এসে সালমান ফারসিকে তখন ডাক দিয়ে বললো, সালমান, তুমি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। বলেন না সুবহানাল্লাহ।
রে সালমান, সালমান রে, আমাকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চলো। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে আমি মুসলমান হয়ে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ভিক্ষুক তখন তার আর সহ্য হইতেছে না। এমনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়া বললেন, ও ইহুদি, তুমি কেন মুসলমান হয়ে যাবে? তোমার কাছে তো আমি চাদরটা বিক্রি করে দিয়েছি, এখন এই চাদর বিক্রি করার সাথে তোমার মুসলমান হওয়ার সম্পর্কটা কি? এই ইহুদি তখন ডাক দিয়ে বলল, সালমান ফারসি রে, ও সালমান ফারসি, তুমি শুনে রাখো, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দানশীল হবেন। বলেন না সুবহানাল্লাহ। রে সালমান, তুমি শুনে রাখো, আর তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি বিশ্ব নবীর কাছে একজন ভিক্ষুক যাবে, এই ভিক্ষুককে বিশ্ব নবী খালি হাতে ফিরাই দিবেন না। বিশ্ব নবী খালি হাতে ফিরাই দিবেন না। ওই ভিক্ষুক যখন বিশ্ব নবীর দরবারে যাবে, বিশ্ব নবীর কাছে কোনো কিছু নাই, ওই সময় বিশ্ব নবী ফাতেমার দরবারে পাঠাবেন। যেই মাত্র ফাতেমার দরবারে পাঠাবেন, ফাতেমার দরবারে পাঠানোর পরে ফাতেমা এমন একটা চাদর দিবে যে চাদরের মধ্যে কিছু নকশা আছে। এই নকশা কি রকম নকশা থাকবে, কি রকম নকশা থাকবে, এই নকশাটা পর্যন্ত নকশার কথাও তাওরাতে উল্লেখ আছে। সুবহানাল্লাহ নাই? রে সালমান ফারসি, আমি যখন তাওরাতের মধ্যে এই নকশাটা দেখলাম, তুমি যখন এই চাদরটা আমার কাছে নিয়ে আসছো, আমি এই চাদরটা নিয়ে আমি এই তাওরাত কিতাবের সঙ্গে মিলাই দেখি, আমার তাওরাত কিতাবের মধ্যে যেভাবে বলা আছে অবিকল ওই চাদরটা, যেই চাদরটা তাওরাত কিতাবের মধ্যে বলা আছে। এই জন্য রে সালমান, আমি মুসলমান হয়ে গেছি। লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলেন, আমি আল্লাহর নির্দেশ, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওগো নবীজি, কেউ যদি আপনার কাছে কোনো কিছু চায় তাহলে তাকে ধমক দিবেন না।